এটির চা বাগান নিয়ে অনেক কথা শুনছি, কয়েকবার আসারও সুযোগ হয়েছে। এর মধ্যে এ নিয়ে তৃতীয়বার কোনো চা বাগানে আমি ঢুকলাম। হবে 2টি পাতা 1টি কুড়ি। এটা আমরা এখন মাধবপুর লেকের দিকে যাচ্ছি। একটা ভিউ আর উপরই পাওনা হচ্ছে বৃষ্টি। আমরা পরবর্তী বুধবার এই ট্যুরটার আয়োজন করি না, আমাকে এখন যাইতে আমরা পরবর্তী বুধবার বন্ধ বিশেষ লোকজনের চাপ থাকবো। আমরা ট্যুর চলতো না এই পূর্ণিমা এবং এই নির্মসা থাকা সত্ত্বেও এই ট্যুর ছিলাম। সব চিনি সারা চা পাতা ভর্তা। ও পারত স্যার গো, আমরা ঝাল কেমন হবে? ঝাল কেমন হইব? দেন একটু বেশি হালকা হালকা বেশি খান। নামকরণের কিন্তু একটা বিশেষত্ব আছে। লেকের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। লাউয়াছড়া ফরেস্ট থেকে বের হয়ে আমরা এখন মাধবপুর লেকের পথে। যথারীতি চাঁদের গাড়ির উপরে আমাদের 4 জন ট্যুরমেট বসা আপনারা দেখতে পাচ্ছেন। এবারের মাধবপুর লেকে যাওয়ার পথেই আমাদের সঙ্গী হয়ে গেল বৃষ্টি, পাহাড়ি বৃষ্টি আর চারদিকে সবুজাভ পরিবেশ। মাধবপুর লেকের যে কথাটা আগেই বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে এই গ্রিন ভিউ। এই গ্রিন ভিউর তুলনা আসলে কিছুর সাথেই চলবে না। এই গ্রিন ভিউ দেখতে দেখতেই আমরা মাধবপুর লেকে চলে আসলাম। যে কথাটি বলছিলাম, যাওয়ার পথেই আমাদের সঙ্গে বৃষ্টির দেখা হয়ে গেল, মাঝে দিয়ে একটু বন্ধ হলো, তারপর আবার মাধবপুর লেকের আগে আগে পুনরায় বৃষ্টি শুরু। আকাশের কালো মেঘটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বৃষ্টি আমাদেরকে যেটা দিল সেটা হচ্ছে লেকে পৌঁছার পরেই এক জায়গায় বসে আমাদের খুনসুটিয়ার গল্পগুলো আবার শুরু হয়ে গেল। এর মধ্যেই চলে এলো চা বাগানের মাঝে বসে চা খাচ্ছি আর আড্ডা মারছি। কি অসাধারণ একটা পরিবেশ, দারুণ লাগছে চা আর গল্প, তার সঙ্গে আমরা দুর্ভাগ্যের মধ্যে পড়ে গেলাম। আমরা এখন মূলত ঘুরতে আসছি এই মাধবপুরে। তো আসলে মাধবপুরে আসার পরে বৃষ্টির কারণে আমরা আসলে মাধবপুর লেকে যাইতে পারতেছি না। আর এইটা আমি আগে থেকে বলছিলাম, এরা কেউ আমার কথা শুনে নাই। এদেরকে আমি বলছি যে বৃষ্টি আমরা পরবর্তী বুধবার এই ট্যুরটার আয়োজন করি না, আমাকে এখন যাইতে আমরা পরবর্তী বুধবার বন্ধ বিশেষ লোকজনের চাপ থাকবো। আমরা ট্যুর চলতো না এই পূর্ণিমা এবং এই নির্মসা থাকা সত্ত্বেও এই ট্যুরে জন এখানে পরিচে কেউ বৃষ্টিতে ভিজল না। এই হলো তাদের অবস্থা। এই হলো এই কুশীলভ, প্রধান কুশীলভ। এই হচ্ছে আরেক এর হচ্ছে দোষর। আর এও যথেষ্ট ভালো মানুষ, আমার ভালো মানুষ। আর এই হলো বন্ধু রাজীব। আসলে বন্ধু রাজীব শান্ত। যাই হোক, ট্যুর নিয়ে এই ঝগড়ার মধ্যেই আমাদের বৃষ্টি কমে গেল এবং আমরা রওনা শুরু করলাম মাধবপুর লেকের দিকে। চারদিকে বৃষ্টি, মাঝের পথ। ডানে বামে যতটুকু দেখা যাচ্ছে সবটাই চা বাগান আর চা বাগান। অসাধারণ একটা ভিউ আর উপরই পাওনা হচ্ছে বৃষ্টি। এখন কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু আমরা মাধবপুর লেকের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। একদম বৃষ্টি ভেজা একটা পরিবেশ এবং সময়টা একটু বিকালের দিক। এখন ঘড়িতে সম্ভবত 5টার কাছাকাছি সময়। লেকের নামকরণের কিন্তু একটা বিশেষত্ব আছে। আমার স্যারের কাছ থেকে শুনবো নামকরণের হিস্ট্রিটা। তার আগে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি। এর মধ্যেই আমরা এগিয়ে যাচ্ছি মাধবপুর লেকের দিকে। এর মধ্যেই আমার গুরু আমাকে মাধবপুর লেকের নামকরণের হিস্ট্রিটা জানালেন। ভিডিওটা লং হয়ে যাবে বিদায় হিস্ট্রিটা আমি দিতে পারলাম না, এই জন্য সকলকে সরি। আসলে আমরা এভাবেই মজা করতে করতে, খুনসুটি করতে করতেই এগিয়ে যাচ্ছিলাম। আমার ট্যুরের একটা বড় পার্ট এই খুনসুটি। এই সিঁড়িটা বেয়ে উপরে উঠলেই হাতের বাদিকেই মাধবপুর
টি স্টেটের রাস্তা এবং সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে মাধবপুর লেক। আপনি যদি সামনে দিয়ে চোখে না দেখেন, নিজ চোখে না দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই লেকটা আসলে কত সুন্দর। আমরা যে সময়টায় গিয়েছিলাম একটু বিকেল টাইম এবং মেঘলা আকাশ, বিধায় ভিডিওর গ্রিনারিটা অতটা ফুটে ওঠেনি। তবে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে এই লেক এবং পাহাড়, এই দুইটা জিনিস একত্রে আসলে কতটা সুন্দর হয়ে দাঁড়ায়। সামনে ছোট ছোট শাপলা ফুলও ছিল। শাপলা শালুক দেখতে দেখতে এই পাহাড়ি পথ ধরে আমরা লেকের পাশ দিয়ে গিয়ে পৌঁছলাম মাধবপুর টি স্টেটে। অসাধারণ পরিবেশ, অসাধারণ ভিউ। টলটলে জল আর শালুক। আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে উপরে উঠেই আমাদের চোখে পড়ল সেই গ্রিন ভিউ, মাধবপুর ভ্যালির উপরে সেই গ্রিন ভিউ এবং হাতের বাঁ পাশে লেক। আমরা যেদিন আসছিলাম সেদিন বেশ কিছু পর্যটকও ছিলেন। আমাদের ট্যুরমেটরা কিন্তু ব্যস্ত, ওনারা শরবত খাচ্ছেন এবং তার সাথে সাথে ওনারা পরিবেশটাকে উপলব্ধি করছেন বা উপভোগ করছেন। ওনারা শরবত খেতে ব্যস্ত। এর ফাঁকেই আমার গুরু সম্ভবত একটু দূরে চলে গেছেন কোনো এক চা শ্রমিকের ইন্টারভিউ নেওয়ার জন্য, আমরা দেখতে পারবো। কিন্তু তার আগে আমরা গ্রিন ভিউটা একটু পর্যবেক্ষণ করে নিচ্ছি। সোজা কথা হচ্ছে সবুজকে খাচ্ছি, উপভোগ করছি। এভাবে সবুজটা নেয়া খুব সোজা নয়, কিন্তু একটু সামনে গেলেই দেখা গেল যে আমার গুরু আসছেন একজন চা শ্রমিকের সাথে কথা বলে। ত্রিপুরা, ওই দিকে হচ্ছে ত্রিপুরা না? ওই যে উপর থেকে ত্রিপুরা দেখা যাইতেছে, ওই পাশে ত্রিপুরা। আমরা এখন মাধবকুণ্ড লেকে। দাদা আপনি কি রাজবংশী? না না, আচ্ছা আচ্ছা। ইতিমধ্যেই বস অর্থাৎ নোমান স্যার আমাকে দেখালেন যে ও পাশে হচ্ছে ত্রিপুরা এবং এই পাশে ভারতের মেঘালয়। আসলে এর আগেও আমি এসেছি, কিন্তু এইভাবে ডিটেইলিং আসলে আমি করতে পারিনি বা ডিটেলস আমি দেখতেও পারিনি। তো এর মধ্যে এই গ্রিন ভিউ বা চা বাগানের মধ্যে নেমে দু একটা চা তোলার চেষ্টা করলাম, একটু ভিডিও করলাম। চা বাগান নিয়ে অনেক কথা শুনছি, কয়েকবার আসারও সুযোগ হয়েছে। এর মধ্যে এই নিয়ে তৃতীয়বার কোনো চা বাগানে আমি ঢুকলাম, যেটা আসলে মানে একটা স্মৃতি হিসাবে রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে এই 2টি পাতা 1টি কুড়ি, এই বিষয়টা এইটা দেখালে সম্ভবত সবচেয়ে সুন্দর হবে। 2টি পাতা 1টি কুড়ি, এটা হচ্ছে ইউনিক চায়ের যে ব্লেন্ড, এই ব্লেন্ডের কম্বিনেশনটা হচ্ছে এটা। বা এই 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 জায়গাটাও তোলা হয় একদম কচি চায়ের পাতা, 2টি পাতা 1টি কুড়ি। অসাধারণ একটা বিষয় আসলে এই চায়ের বাগানের। আরেকটা উপরি পাওনা হচ্ছে, দেখেন ওই পিছনে মেঘালয়ের পাহাড়, এই মেঘ, বৃষ্টি, চা বাগান সব কিছু মিলিয়ে আজকের পরিবেশটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ইউনিক। তার সাথে এই চায়ের পাতা, অসাধারণ একটা ভাইব তৈরি হয়েছে। এই বর্ষায় যদি কেউ পারেন অবশ্যই চায়ের বাগান ঘুরে যাবেন। ধন্যবাদ। বর্ষায় চা বাগানের সৌন্দর্য অন্য ঋতুর চেয়ে বেশি ফুটে ওঠে। আমার গুরু লেগে গেছেন চা পাতা আহরণে। এর সঙ্গে রাকিবও বাদ যায় না। রাকিব আমাদের সকলের ছোট ভাই, ও কিন্তু চা পাতা তুলতেছেন। অসাধারণ একটা মুহূর্ত। এরপর কিন্তু আমার পালা, সবুজ দেখছি, কথা বলছি। অসাধারণ এক দান। আমি এখন হচ্ছে প্রকৃতির মাঝে। কোথায়? মাধবপুর লেক, সিলেট। আমার পিছনে মেঘালয়, হয়তো ওই পাশে ত্রিপুরা। একত্রে যদি দেখাই পুরো ভিউটা, আমরা দেখলে দেখবো যে এক টুকরো সবুজ, অসাধারণ সবুজ। এই সবুজের সমারোহে আমরা অসাধারণ অসাধারণ এবং এক কথায় বলার মতো না এমন একটা পরিবেশে আছি। তার মধ্যেই এই চা কালেক্ট করতেছি। জানি না, হয়তো ওনাদের মতো হচ্ছে না, তবে এই সুযোগটা নিচ্ছি আর কি। অসাধারণ একটি পরিবেশের সাক্ষী হলাম। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং আমার ট্যুরমেটদেরকে অনেক 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 ধন্যবাদ। আসলে অসাধারণ ছিল। যদি সময় পান একবার এই টি স্টেটটা ঘুরে যাবেন। অসাধারণ অসাধারণ। একটি মজার ঘটনা, ছোট ভাই মোহাম্মদ কিন্তু চা বাগানে ঢুকার পর থেকে বেশ ফুরফুরে। সে হাত মেলে শাহরুখ খানের স্টাইল করতেছেন এবং হাঁটতেছেন
এবং এক্সপ্লোর করতেছেন, তার সাথে আবার চা বাগানের চা পাতা দিয়ে চানাচুর মাখা। আমাদের ট্যুরমেটরা যথেষ্ট সুন্দরভাবে চা পাতা দিয়ে চানাচুর মাখা সেই চা শ্রমিকদের ট্র্যাডিশনাল ফুড এটাকেও এক্সপ্লোর করলেন। তাদের ভাষ্যমতে খাওয়াটা অসাধারণই ছিল। এবার ফেরার পালা। চাঁদের গাড়িতে উঠে আবার আমরা সেই মাধবপুর লেক থেকে বেরোয় চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছি। আর অল্প একটু পরেই নূরজাহান টি স্টেট শুরু। যেহেতু সন্ধ্যার সময় মাধবপুর লেক থেকে ফিরছি চা বাগানের মধ্য দিয়ে, গায়ে হালকা ভেজা জামা কাপড়, গন্তব্য শ্রীমঙ্গল সদর। আমরা সবাই চাঁদের গাড়ির উপরে বসা। এই বিষয়টা আমার ধারণা অনেক টুরিস্টের ভাগ্যে হয় না, যেটা আমাদের দলের হলো। তা হচ্ছে এই বৃষ্টি স্নাত পরিবেশ। এই বৃষ্টি ভেজা সন্ধ্যার সময়টায় আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে রোডগুলা কি সুন্দর ভিজা, এবং এই ভিজা রোডের মধ্যে দিয়েই ভেজা চা বাগান এবং একটা নিস্তব্ধ সন্ধ্যা। শুধু গাড়ির আওয়াজটা ছাড়া আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মুভিতে আমরা যেমন দেখেছি যে চা বাগানের মধ্যে দিয়ে জিপ গাড়ি চলতেছে এবং সময়টা এরকম লাইট জ্বালানো জিপ গাড়ি, বিশেষত গোয়েন্দা মুভিগুলোতে দেখা যেত। সেই ফিলটা আমরা সকলে মিলেই বসে বসে নিলাম। গন্তব্য শ্রীমঙ্গল পৌঁছেও গেলাম। শ্রীমঙ্গল ট্যুর শেষ করে আসলাম। আমাদের সাথে ইমরান ভাই আমাদের ড্রাইভার। আমি ওনার নাম্বারটা আশা করি আমার ভিডিওতে দেব। আর যারা আসবেন ইমরান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আগে। খুবই ভদ্র মানুষ ইমরান ভাই। ওনার গাড়ি যথেষ্ট সুন্দর গাড়ি, লাল একটা গাড়ি। তো সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপাতত আজকের মতো জার্নি শেষ। দেখা হচ্ছে আগামী পর্বে নূরজাহান টি স্টেট এবং পরবর্তী কোন গন্তব্যে যাই সেটা নিয়ে। ভালো থাকবেন।